আমার রোষের আলু সবসময় এরকম আস্তই থাকে। কি মোলা মোলা গরুর লেজ নিছি, হাড্ডি চর্বিওয়ালা মাংস নিছি, আর 4টা এরকম নলি নিছি। তো নলিটা আগে দিয়ে দিব। লেবুর রস বের করতেছে। এই দুটার আবার মাঝামাঝি 2টা টুকরা করো। ভালো মতন বল। ভালো, আরো ভালো মতন বল। খুব ভালো, ভালো ভালো মতন বল। খুব টেস্টি। হয় নাই। এই হচ্ছে গিয়ে অরিজিনাল রোষের কালার, এবং এইরকমই হয়। বিসমিল্লাহ। নল্লিও আছে, নেঞ্জা নিলাম, ঠিক আছে। যে মাংস নিলাম, দেখেন মাংসটা দেখছেন কি হইলো, দেখেন আলু কিরকম সফট হচ্ছে। 10-30 মাশাল্লাহ। না ভাই, ভাত দিয়ে এটা ট্রাই করে না, দরকারও নাই। এটা রুটি দিয়ে খাওয়ার জিনিস, রুটি দিয়েই খাবেন। বিরিয়ানি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকের ব্লগ আসলে বিরিয়ানি নিয়ে না, কিন্তু শুরুটা বিরিয়ানি দিয়ে হচ্ছে। ওই দেখেন ওসমান বিরিয়ানি খাইতেছে, দিশাদ আসছে বিরিয়ানি খাইতে। আজকের ব্লগের প্ল্যানিং বহু আগের। কত আগের? অনেক আগে। তাও ঈদের 1 মাস আগে, 1-1.5 মাস। হ্যাঁ, আরও কয় মাস আগের? 4 মাস আগের, 3-4 মাস আগের আর কি। মানে পাকিস্তান থেকে আসার পরেই এটা প্ল্যান যে আমি এই জিনিসটা আপনাদের জন্য করব। কারণ আপনারা যারা আমার ফেসবুক পেজ ফলো করেন তারা দেখছেন যে বিভিন্ন সময়ে আমি নামকিন রোস্ট রান্না করছি, ঠিক আছে। এবং ঈদের পরেও সেটা রান্না করার কথা, কিন্তু হঠাৎ করে দেখলাম যে নামকিন রোস্টের একটা ট্রেন্ড শুরু হয়ে গেছে। কারণ ফেসবুকে আমি জাস্ট 15 মিনিটের মধ্যে 4টা পোস্ট পাইছি। এই যে পোস্টগুলো এরকম, এই যে এই একটা পোস্ট, এটা একটা পোস্ট। এখানে কি দেখা যাইতেছে? এখানে দেখা যাচ্ছে, দেখেন একটু ক্লোজ দেখেন, এখানে দেখা যাচ্ছে মরিচ, রসুনের কোয়া, আর হচ্ছে টমেটো, আস্ত টমেটো, পেঁয়াজ। আজান দিচ্ছে, এগুলো দিয়ে আমি বানাই না, সেটাই বলবো। আজানটা শেষ হোক, আর আজান শেষ আমরা আবার ফিরে আসছি। তো যেটা দেখলাম আর কি, যে সবাই ফেসবুকে যা যা দেখলাম, টমেটো, তারপরে আস্তা রসুন, আস্তা টমেটো, এগুলো দিয়ে রান্না করতেছে। কিন্তু আমি পাকিস্তানে তো আমি নিজে গেছিলাম, আমি 2-3 জায়গায় খাইছি, 3 জায়গায় খাইছি। ও আমি যে স্টাইলে রান্না করি সেটা হচ্ছে একেবারে পেশোয়ারের। আসো আসো, গেট খোলা। আকাশ নয়। ও ওয়ালাইকুম সালাম, ঈদ মোবারক। আকাশ, তোমারও ঈদ মোবারক দিলাম, ঈদ মোবারক। জিয়ানে দিলাম, কারণ জিয়ানের সাথে ঈদের পরেই প্রথম দেখা। ঈদের সময় যে চলে গেছে। হ্যাঁ, তুমি তো আসো, বসো জিয়ান, বসো, আকাশ বসো। আমরা নামকিন রোষের ভিডিও করব, সেই ব্যাপারে আলাপ করতেছিলাম। নাও ক্যামেরা, হ্যাঁ ক্যামেরা তুমি ধরে ফেলাও। আমার একটু রাইস দে, 2-1 টুকরা মাংস উঠলেও দে, অসুবিধা নাই, আমার প্রেশার মেশার নাই, বুঝছে। আরে আমি 2-1 টুকরা কইছি, ও মানে 1 টুকরা মাংসই দিল আমারে। মন ছোট আর না, আমারে মাংস দিতে চায় না। আচ্ছা যাই হোক, এখন তোমার নামকিন রোশ অথবা পেশোয়ারি বিফ, হ্যাঁ আর বললেন না ভাই, দুইটা একই জিনিস। কি মানে এই নাম খাইতে ইচ্ছা করতেছে? আস্ত টমেটো আর রসুন দিয়ে এত বাজে টেস্ট। কেমনে বুঝলি? বাসায় ইউটিউব দেখে রান্না করছিল। কে? আমার বোন। ও, মানে পুরাই মুডই নষ্ট হয়ে গেছে। কিন্তু আমি যেটা বানাই ওটা আবার ঠিক আছে, ওটা ঠিক আছে, ওটা ঠিক আছে, কিন্তু ওটা বলে ঠিক আছে জিহান, ওটা আসলে ঠিক আছে, ওটা শুধু ঠিক আছে। মানে ধরেন যে 100% করা ঠিক হবে না, 99% ঠিক আছে।
ঠিক আছে না? কিন্তু মানে টমেটো দিলে টেস্ট এত বাজে হয়, শোনো। নষ্ট হয়ে যায়। ওই জায়গায় অনেকগুলো রেসিপি আছে, যেমন আমি কয়েকটা জায়গায় খাইছি, তার মধ্যে লাল চাপুর। লাল চাপুরকে, লাল চাপুর হচ্ছে গিয়ে ওই দোকানের মালিক, বিক্রেতা এবং বাবুর্চি তিনজনই, মানে তিনটাই এক লোক। লাল চাপ লাল চাপুর, আমি প্রথমে মনে করেছিলাম লাল চাপুর জায়গার নাম, কিন্তু দেখে যে না, লাল চাপুর ওনার নাম। উনি কিন্তু উর্দু ভাষায় কথা বলতে পারে না। হ্যাঁ, জিহান জানে। উনি উর্দু ভাষায় কথা বলতে পারে না, উনি বলে হচ্ছে পাশতু ভাষা। মানে ওনার হয়তো কোনো এক সময়ের পূর্বপুরুষ আফগানিস্তান থেকে আসছে বা এরকম কিছু, আফগান ব্লাড আছে আর কি ওনার মধ্যে। না, বুঝে, আফগানরা বুঝে না। আমরা ওই অথেন্টিক যে রেসিপি, ওইটা আবার প্রপারলি ফলো করি না, কারণ ওইটার মধ্যে একটা কমলা লেবুর রস দেয়, যেটা আসলে অরেঞ্জ বা মালটা বা আমরা যেগুলারে কমলা বলি এগুলা না। ওইটা হচ্ছে গিয়ে দেখতে মালটার মতো, কিন্তু ভিতরে সম্পূর্ণ টক, ওইটা দেয়। তো ওইটার বদলে আমি যেটা দিই সেটা হচ্ছে লেবু। আর ওরা আরেকটা জিনিস দেয়, সেটা হচ্ছে ওরা দুম্বার যে দুম আছে পিছনে যে চর্বিটা, ওই চর্বি দিয়ে ওরা বিফ রান্না করে। ঠিক আছে, এখন আমাদের পক্ষে তো আর দুম্বার চর্বি ম্যানেজ করা সম্ভব না, এই জন্য আমরা ঘি দিই। ঠিক আছে, আর গরুর চর্বি দিব, গরুর হালকা পাতলা চর্বি দিব, আলু দিব, আর কি দিব না দিব সেটা আপনারা দেখবেন। এছাড়া এই দুইটা জিনিস ছাড়া ওদের সাথে আমাদের পার্থক্য নাই বললেই চলে। ওরা হচ্ছে গিয়ে পুরা পাত্র সিল করে তারপরে করে, আর আমরা প্রেশার কুকারে করি। তবে আপনারা আমাদের এই রেসিপি ফলো করে যদি বানান, তাহলে আমি মোটামুটি শিওর যে অনেকে এই যেই পোস্টগুলা, যেই কারণে পোস্ট দেখাইছি, হ্যাঁ, টমেটো রসুন দিয়ে রান্না করছে এই জন্য দেখাই নাই, এই পোস্টের নিচে এই যে কমেন্ট 108টা, তার মধ্যে মনে করেন 100টা কমেন্টই হচ্ছে গিয়ে সত্যি করে বলেন খাইতে কেমন ছিল। তো আমি যেটা রান্না করব সেটা সত্যি করে বললাম, অথবা ওরা বলবে সবাই খাওয়ার পরে ওইটা খাইতে ভালো লাগবে। হ্যাঁ, একেবারে শুরু আমরা স্টার্ট করবো এখন। আপনারা দেখা শুরু করেন, স্কিপ করবেন না একদমই, রেসিপিটা অ্যাটলিস্ট। সত্য কথা বলবো, সত্য বলিব, মিথ্যা বলিব। কি করলাম, প্রেশার কুকারটা দেখছেন কি সাইজ? এটা মেইনলি আমি এই রোশ এবং পেশোয়ারি বিফ পোলাও এই দুইটা রান্নার জন্যই কিনছি আর কি। হ্যাঁ, দেখেন এই যে রোশ, যেটা এই রোশটাকে অনেকভাবে রান্না করা যায়। আমরা ইসলামাবাদে যেটা খাইছি সেটার মধ্যে আবার একটু পেঁয়াজ বেশি দেওয়া ছিল, মানে একটা গ্রেভি ছিল। তারপরে পেশোয়ারে যেটা খাইছি ওইটাতে সেরকমভাবে পেঁয়াজ টেয়াজ দেয় না, খুবই সামান্য, মানে এই যে এইটুকু পেঁয়াজ নিব, এইটুকু আদা বাটা, এইটুকু রসুন বাটা, প্রথমে ঘি দিব। ঠিক আছে, কিন্তু এত ঘি তো আসলে দেয়া সম্ভব না, অনেক ঘি দেয়া লাগবে, তেল বেশি লাগে, এই জন্য এটার সাথে আমি তেল অ্যাড করব। আমরা যে তেলটা দিই এটা হচ্ছে রাইস বার্ন। হ্যাঁ, দেখছেন তো, তেল মনে করেন যে আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে দিয়ে দিবেন, তেল বেশি দিলে কোনো সমস্যা নাই, রান্নাটা আসলে তেলেই হয়। এরপরে এই যে এইটুকু পেঁয়াজ এর ভিতরে দিয়ে দিলাম। ঠিক আছে, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক হালকা। এই যে আদা বাটা এইটুকু, রসুন বাটা এইটুকু দিয়ে এটার একটু দেখেন পেঁয়াজটা কিন্তু ঠিকঠাক ভাজা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এর মধ্যে আমরা কি কি নিচ্ছি? এর মধ্যে আমরা নিচ্ছি মেইনলি হচ্ছে গিয়ে গরুর লেজ। এই যে এগুলো হচ্ছে গিয়ে গরুর লেজ, গরুর লেজ নিচ্ছি, হাড্ডি চর্বিওয়ালা মাংস নিচ্ছি, আর 4টা এরকম নলি নিচ্ছি। তো নলিটা আগে দিয়ে দিব। হ্যাঁ, এটা ঘ্রাণ ঘিয়ের আসবে। আর আমাদের দেশের ঘিটা একটু বেশি পিওর ওদের দেশের চেয়ে। ওদের দেশে 2 ধরনের ঘি আছে, একটা হচ্ছে সাদা ঘি আর একটা হচ্ছে দেশি ঘি, তাই না জিয়ান, মনে আছে? জানি না।
এগুলা নিয়ে আমি খুব একটা এক্সপেরিমেন্ট করি নাই, সময় সুযোগও ছিল না। দেখেন এই অবস্থায় অনেকে কি করে জানেন, এর সাথে আস্তা রসুন আস্তা টমেটো ব্যবহার করে। সেইটা আমরা এখন পর্যন্ত ট্রাই করি নাই, মানে আমি রসুন টমেটো দেওয়া নামকিন রোস অথবা পেশোয়ারি বিফ এটা খাই নেই। নাড়ো নাড়ো নাড়ো, দিশাটা দাও, নাড়ো, উপরের গুলা নিচে আনবা, নিচের গুলো উপরে আনবা। এটা থেকে একটু পানি ছাড়বে, হ্যাঁ তো পানি ছাড়বে। এছাড়াও আমরা একটু যখন এটারে আমরা ইয়া করব, মানে প্রেসারে দিব, তার আগে আমরা একটুখানি পানি দিয়ে নিব যাতে মাংস যা থাকবে সবই ডুবে যায়, এবং পরবর্তীতে ওই পানি আমরা পুরাটাই শুকায় ফেলবো, নাড়ো ঠিক মতন। আচ্ছা, আরও একটা ব্যাপার আছে ভাই, সেটা হচ্ছে পেশোয়ারি বিফ সবচেয়ে ভালো হয় লেজের মাংস দিয়ে, গরুর যে লেজ এইটা দিয়ে সবচেয়ে ভালো হয় এক। দ্বিতীয় হচ্ছে হাড্ডি চর্বি যুক্ত মাংস, ঠিক আছে। এছাড়াও এইটা আফগানিস্তানে অথবা আপনার পেশোয়ারের বিভিন্ন মানে বাসা বাড়িতে দুম্বা এবং ভেড়ার মাংস দিয়েও রান্না করা হয়, সেম জিনিস। ওসমান আলু নিয়ে আসছে, কয়টা আনছো? আকাশ হচ্ছে গিয়ে লেবুর রস বের করতেছে। এটা একটা টিম ওয়ার্ক, সবাই মিলে করতেছি। প্রথমে আমার বউ এই মাংস টাংস এগুলা ধুয়ে দিয়ে গেল, এরপরে হচ্ছে গিয়ে আমি চড়াই দিলাম, দিশাদ নাড়ানাড়ি করতেছে, ওসমান আলু আনতেছে, আকাশ লেবু চিপতেছে। এখন পেঁপেটা কে কাটবে? আপনারা কেউ কাটতে চান? তাহলে চলে আসে। এই যে লেবুর রস, হ্যাঁ এই পরিমাণ লেবুর রস, ধরেন কয়টা লেবুর রস ছিল? দুইটা, তিনটা লেবুর রস। যেহেতু আমরা হচ্ছে গিয়ে দমে রান্না করতে পারতেছি না, এই কারণেই এই পানি অ্যাড করা। হ্যাঁ হ্যাঁ, তুমি আমারে এই কিছু করার দরকার নেই, একটা নাও। হ্যাঁ এটারে হচ্ছে গিয়ে চারটা ভাগ করো, চারটা এই এই দুই টুকরা করছো না, এই দুটার আবার মাঝামাঝি দুটো টুকরা করো, এটারে দুটো টুকরা করো। হ্যাঁ দেখেন পানি কিন্তু ধীরে ধীরে গরম হয়ে যাচ্ছে। এতক্ষণ আমাদের কাছে লাইট ছিল না, এখন আমাদের কাছে লাইট আছে, এবং আমরা পেঁপে দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। হ্যাঁ পেঁপেটা আপনার দ্রুত নরম করবে, হ্যাঁ নাইলে কিন্তু এইটা মোটামুটি ওই যে দমে যে রাখে ভালোই 7-8 ঘন্টা 10 ঘন্টা দমে রাখতে হয়, তো ওই সময় তো আমাদের হাতে নাই, আমরা এই জন্য পেঁপে অ্যাড করি আর প্রেশার কুকারে করি। প্রেশার কুকারে আপনারা করলেও প্রেশার কুকারে করবেন। এই রেসিপিটা এক্স্যাক্টলি আমি যেভাবে করতেছি এভাবে ফলো করে তারপরে জানাবেন কি অবস্থা। আকাশ একটু লবণ দাও তো ভাইয়া, আমরা এখনো লবণটা দিই নাই। আচ্ছা, আপনারা যদি মনে করেন যে লেজের মাংস না, আমরা হচ্ছে গিয়ে অন্য মাংস দিয়ে খাবো, যে কোনো গরুর যে কোনো মাংস দিয়ে আপনারা করতে পারেন। হ্যাঁ 2 চামচ, 3, 4, 5, প্রায় 6 বা 6। লবণটা একটু বেশি দিতে হবে, কারণ এটা নোনতা নোনতা লাগবে, রুটি দিয়ে যখন খাবেন তখন লবণটা ঠিক হয়ে যাবে। এটা খালি ওইভাবে খাওয়া যাবে না। ইটা দাও, নামটাই নামকিন রোস। এটারে এখন একটু ঘ্রাণ কিন্তু অলরেডি চলে আসছে, তাই না? আলু কাটা হইলে আলুগুলো এটার উপরে দিয়ে তারপরে এটা বন্ধ করে দিব, আর প্রয়োজনে পানি দিব। আমি আবার সবকিছু ওই হিসাব নিকাশ করে দিই না, যখন যেটা দিতে মনে হয় যে এটা দেয়া লাগবে দিয়ে দিই। তবে আমি বলি না, অন্যরা বলে যে আমার হাতের রান্না নাকি বেশ ভালো। ভালো মতন বল, ভালো, আরো ভালো মতন বল, খুব ভালো, ভালো ভালো মতন খুব বল। টেস্টি, হয় নাই, ডেলিশিয়াস না বলো সাধারণ। সাধারণ। পটেটো এটা মাস্ট, এটা দিতেই হবে, এটা ছাড়া ভাল লাগবে না খাইতে। এটা না ছাড়া নাম কি রসি হবে না। কি এটা? বলক। কি বলক? বলক?
আমরা করতেছি যেটা সেটা কি? ভোলক। হ্যাঁ, ভোলক। হ্যাঁ। আর এটা কি? বলক। 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 হ্যাঁ, এটা এটা ওই যে ইয়াতে বলে হচ্ছে গিয়ে উত্তরাঞ্চলের দিকে বলে হচ্ছে থগর বগর করিয়া উঠিয়াছে, মনে আছে যে আকাশ আবার বললো উতাল উঠছে, উতাল। আর আমি আমি একটা নতুন নাম দে নাম কিন্তু সে পানি ছটফট করিয়ে ছটফট। হ্যাঁ, ছটফট ছটফটিয়া ফুটিতেছে। এই দেখেন, আলু যদি বেশি বড় হয় তাইলে মাছ বরাবর একটা কাটা দিবেন, কিন্তু আলু যদি এই সাইজের হয় তাহলে কাটবেন না, ঠিক আছে? ওই কাচ্চি সিস্টেম আর কি। এইটা কিন্তু আর নাড়ানাড়ি নাই, এটা এখন বন্ধ করে দেবো আলু দিয়ে। হ্যাঁ, আলুটা কি উপরেই থাকবে? আলুটা উপরের দিকেই থাকবে এবং আলুটা মোমের মতো নরম হয়ে যাবে, মাংসটাও নরম হবে। আচ্ছা, এখন এটারে সিল করে দিব, কিন্তু তার আগে আলুটা ডুবতে হবে। আলুটা ডুবানোর জন্য আমরা একটু পানি অ্যাড করব। সিটি হবে কয়টা? এই পানির যে পানিটুক দিছে, এই পানিটুক যখন আবার ফুটে উঠবে তখনই আমরা এটারে সিল করে দিব, তার আগে না। আগে ফুটুক, মোটামুটি 10টা সিটি দিব। দেখেন ফুল জাল উঠে গেছে। এবার বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে দিলাম সিল কইরা, আর এই যে এইটা দিলাম কমাইয়া। দেখেন কতটুকু কমাইছি, দেখছেন? সিটি কয়টা হয়েছে? 7টা হয়েছে। 7টা হয়েছে। আচ্ছা, আমরা এখন এখান থেকে খুলে আলুগুলা বের করে ফেলবো, ঠিক আছে? কি গ্রান বেরোচ্ছে? ফাটাফাটি। ফাটাফাটি গ্রান। আগে হচ্ছে কি এই যে ধোয়াটা বের করে নিতে হবে। হ্যাঁ, বাষ্প বের না করলে খোলা যাবে না। না, এটা পুরোপুরি বের করে আমরা কিন্তু অনেকক্ষণ রেখেও দিচ্ছিলাম, প্রায় ঠিক আছে? 25 মিনিটের মতো। হ্যাঁ, আলুটা বের করার অজুহাতে আমরা মাংসটাও দেখে ফেলতে পারবো যে কতটুকু কি হয়েছে, হয়ে গেছে। হ্যাঁ, আপনি চাইলে করতে পারেন। ঠিক আছে, বিসমিল্লাহ। ওই যে দেখেন অবস্থাটা, দেখেন ভিতরের, দেখেন এই হচ্ছে গিয়ে অরিজিনাল রোষের কালার, এবং এইরকমই হয়। জিয়ান, তুমি কি আমার সাথে একমত? অবশ্যই। ঘ্রাণ, ঘ্রাণ, হোয়াট অ্যাবাউট দ্য স্মেল? বলো। আমার কাছে তো গ্রামটা ভালো লাগে, এখন অথেন্টিকটা তো আমি পাইনি। জিয়ান বলো, জিয়ান বলো। আমার কাছে যখন শীষ দিতেছিল, হ্যাঁ। সিটি দিতেছিল, হ্যাঁ। পাইছি। তখনই তুমি মনে করো যে অনুভব করছি, চোখ বন্ধ করলেই বুঝতে পেশোয়ারের পারছি। কারখানা বাজারে পৌঁছে গেছে নাকি? আচ্ছা, এখন আমরা যেহেতু রোজ খাবো, রোজ খাওয়ার একটা নিয়ম আছে। হ্যাঁ, সবাই এই নিয়মটা আপনাদের হয়তো বলে না বা জানে না, জানলে বলতো। সেটা হচ্ছে রোজ খাওয়ার পরে আমরা কি খাবো? কোল্ড ড্রিঙ্কস, বোরহানি? না, রোজ খাওয়ার পরে পানিও খাওয়া যাবে না। রোজ খাওয়ার পরে যেটা খাইতে হবে সেটা হচ্ছে কাওয়া, পাকিস্তানি কাওয়া, অথবা বাংলাদেশে এটা গ্রিন টি বলতে পারেন। গ্রিন টির জায়গায় আপনি রং চাও খাইতে পারেন। ওরে বাবা, গরম, মানে সোজা হিসাব গরম চা, কিন্তু দুধ চা না, ঠিক আছে? দুধ চা কখনো চায়ের মধ্যে পড়ে না। আসেন দেখি, বিসমিল্লাহ। ভাঙে নাই একটাও, ফাটছে, ভাঙে নাই। মোম হয়েছে। হ্যাঁ, আলু ছিল এতদিন, এখন হয়েছে সে মোম। তুমি কি দেখতেছো এখানে এসে বসে কি হচ্ছে? কারেন্ট হ্যাঁ, আমি একটু বেশি আরামপ্রিয় হয়ে গেছি। হে, সেই ভাঙলাম। হ্যাঁ, ভাঙবেই, কারণ এটা হচ্ছে গিয়ে জাস্ট টাচ লাগলেই ভেঙে যাবে, এতটাই নরম হবে। আচ্ছা, ওটা থাকুক। অন্যগুলো ভালোগুলো 2টা চামচ লাগবে আমার। এই হচ্ছে রোষের আলু,
আমার রোষের আলু সবসময় এরকম আস্তই থাকে কি মোলায় মোলাম, নট মোলায়েম। আস্তে। আচ্ছা দেখি এবার মাংসটা দেখি আমরা একটু কতটুকু সফট হয়েছে। বাবা দাঁড়াও মা। ও ভালো স্যার। আরে নল্লি দেখি তো নল্লি গলে গেছে মনে হচ্ছে। না নল্লি গলে নাই, নল্লি গলে নাই। ভিডিও করতেছি কিন্তু এটাকে আমরা আর একটু সফট করবো। আমি পেঁপে উঠে ফেলে দেবো। আমি আর 3টা সিটি দিব। আরো হ্যাঁ আমার মন মতো হয় নাই এখনো। এই যে পেঁপে 1 টুকরা, নাকি পেঁপে আছে? এটা আলু। আরে বাবা এর ভিতরে এখনো আলু আছে। আলু নিশ্চয় দেখেন পেঁপে কিন্তু আমি আস্তে উঠাইছি। পেঁপে আমি কেন দিছিলাম? পেঁপে দিছিলাম মাংসটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। 4 টুকরা পেঁপে আছে। আচ্ছা এর ভিতরে এখন শুধুই গোস্ত আছে, গোস্ত ছাড়া আর কিছু নাই। দেখেন একটু গোস্তগুলো দেখাই আপনাদেরকে। গরম রে, দেখছেন এই হচ্ছে কি গোস্ত, যে লেজ। হ্যাঁ এইটা এই যে এরকম টাচ করলাম, এটা কিন্তু এখনো খুলতেছে না, কিন্তু আমরা ততক্ষণ পর্যন্ত এটা কুক করব যতক্ষণ পর্যন্ত এটা অটো খুলে যায়। হ্যাঁ কিন্তু মাংস ভাঙবে না। আমি আর 3টা সিটি দিব, তারপর এই এতটুকু মানে যা হয়। ঠিক আছে, এর চেয়ে বেশি দরকার আছে বলে আমার মনে হয় না জিহান। 10টার কথা বলছেন না? হ্যাঁ। 7টা হয়েছে তো, আর 3টা হইলেই পরিপূর্ণ হয়ে যাবে। ঠিক আছে চলো এটা বসাই দিই। চারটা খাই মজা। প্যাকেটটা দেখে কিছু বোঝা যায়? প্যাকেটের ভিতরে ভাইরাস। কিসের ভাই? কিসের ভাই? অ্যারাবিক ভাই। পাকিস্তান পাকিস্তান উর্দু লেখা। এটা কি এইটাই হচ্ছে গিয়ে খাওয়া? পাকিস্তানের বিখ্যাত তোমার পানীয় কাওয়া। একজন পাকিস্তানি গড়ে 3 কাপ কাওয়া ডেলি খায় অন্তত। আর এইটা কি বলো তো? হ্যাঁ ড্রাই লেমন গ্রাস। এটা আগে কিছু ছেড়ে দিব। এটা ঘন্টা ফ্যান্টাস্টিক। তুই কি কাওয়া খাইছিস কখনো আগে? না আপনারা এইটার বদলে বাংলাদেশি গ্রিন টি অথবা আপনার এমনি লিকার চা, হ্যাঁ, বা গরম পানি লেবু দিয়ে চাই পায়। ঠিক আছে, গরম যে কোনো গরম কিছু চায়ের মতন গরম হবে এরকম। ঠিক আছে, এর মধ্যে চাইলে চিনি মিশাইতে পারেন, চাইলে লেবুর রস মিশাইতে পারেন। হ্যাঁ আমরা এর মধ্যে কয়েক চামচ চিনি দিয়ে দিই, লাল চিনি সাদা চিনি মিক্স করা। এখন পর্যন্ত আমরা রোজ ঢালি নাই, কিন্তু আমরা খাওয়া শুরু করছি আর কি। খাবো এখান থেকে নিয়ে। কেন খাবো? কারণ ভাল লাগে খাওয়া। ঠিক আছে, ফ্লেভারই আলাদা। আর লেমন গ্রাসটা দেওয়ার কারণে বিসমিল্লাহ। দেখেন পরোটাটা কি কিউট হয়েছে, দেখছেন? এটা কিউটের ডিব্বা পরোটা পুরা, তাই না? এবার হচ্ছে কিউটের বস্তা হবে, মানে আরো বেশি কিউট হবে। মনে আছে। আশা করি চুলায় আর দেয়া লাগবে না। ওসমান কই? ওসমানও তো পছন্দ করে, ওসমানেরও ডাক দাও, একসাথে বসে খাই। কালারটা একটু চেঞ্জ করতে। কালারটা একটু চেঞ্জ না, এটা হচ্ছে কি আর একটু চুলায় থাকবে, ওই ঝোল আছে এখনো, পানি আছে আর কি হালকা। যে কি পরিমাণ নরম হয়েছে রে জিয়ান, ও বাবা গরম। বিসমিল্লাহ। দেখেন এই হচ্ছে গিয়ে পাকিস্তানি স্টাইলের আসল, মানে পেশোয়ারি স্টাইলে আসল নামকিন রোশ।
মাংসগুলো দেখছেন কিরম হয়েছে? নিচে লাগছে নাকি? না লাগে নাই, একটু সফট হয়েছে যথেষ্ট। এই যে দেখেন চর্বি সহ, হ্যাঁ এই যে এগুলো কিন্তু খাইতে ভালো লাগবে। নল্লিও আছে আবার, সব খুলে গেছে। খুলে নাই, এরকমই হয়, এরকমই আসলটা এরকমই হয়, আমরা খাইয়ে আসছি। এই যে উপরে হচ্ছে গিয়ে কিচ্ছু না, কিন্তু কোনো মশলা নাই, আপনারা দেখলেন তো। প্রথমে আমিই নিচ্ছি, হ্যাঁ আলু নিলাম, নেঞ্জা নিলাম। নেঞ্জা মানে কি বুঝছেন তো আপনারা? নেজ। এটা হচ্ছে গিয়ে নিল না কিন্তু সাইডে রক। না যাও, নলার এই নলারই তো, এটা নলাটাও নিলাম যাও, কারণ আমি তো টেস্ট তো আমি বলবো আলটিমেটলি, ঠিক আছে? সেই জন্য আমি সব টাইপের আইটেমই নিলাম। কই ওসমান দাও, আলু আমার লাগলে আমি এইখান থেকে আরও এক টুকরা আলু নিয়ে নিলাম। না পরোটা নাও, আসেন একটু দেখাই আপনাদেরকে। নামকিন রস দিশাদ নে, নলিনী শুরু করব। পরোটাটা একটু হালকা মুচমুচে আছে, ঠিক আছে? এই যে মাংস নিলাম, দেখেন মাংসটা দেখছেন কি হইল, হ্যাঁ মোমের মতো। বিসমিল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি ডেলি খাইতে পারবো। এবার হচ্ছে একটু এই যে রক নিলাম, হ্যাঁ রক নিলাম, মাংস আছে সাথে। আলুটা কীরকম সফট দেখবেন, এই দেখেন আলু কীরকম সফট আছে। আলু নিলাম, এটা মনে করেন আমি যদি নিজে না রাঁধতাম তাইলে এইটারে আমি বলতাম এটা 10-এ 30 ফিয়ার মতো। আসলেই 10-এ 30। একটা অন্যরকম মজা। কিছুই না, মানে রানতে রানতে এবার বেশি পারবে। 10-এ কত? 10-এ কত? 10 দিশা 10-এ কত? আকাশ 10-এ কত? বানায় খান, ভাল লাগবে। যদি না লাগে তাহলে নিয়ে আমার বাসায় চলে আসবেন। আমার বাসায় এই জায়গায় মানে পোলাপান সবাই চিনে, বাচ্চা কাচ্চা যারা আছে, খালি জিজ্ঞেস করলেই হবে যে ইউটিউবারের বাসা কোনটা, ঠিক আছে? 10-এ কি কত? 10-এ 30। মাশাল্লাহ। সলিড পিস থাকো, এটা দাও আকাশ। আকাশ তো তেল চর্বি খায়, আর এই তেল চর্বি মজা, ঠিক আছে? এটা খাওয়ার পরে আমাদের কি খাইতে হবে বলেন তো? কাওয়া। একটা পরোটা দাও না। এবং ও আরেকটা প্রশ্নটা হচ্ছে গিয়ে, রোজ কি ভাত দিয়ে খাওয়া যায়? নামকিন রোজ বা পেশোয়ারি বিফ কি ভাত দিয়ে খাওয়া যায়? না ভাই, ভাত দিয়ে এটা ট্রাই করেন না, দরকারও নাই। এটা রুটি দিয়ে খাওয়ার জিনিস, রুটি দিয়েই খাবেন, অথবা পরোটা। এরকম পরোটা হলে ভালো হয়, আদারওয়াইজ সাদা রুটি অথবা দোকান থেকে নান রুটি কিনে নাও খাইতে পারেন, বাট রুটি লাগবে, ঠিক আছে? ভাত দিয়ে মজা লাগবে না। তাইলে আজকের মতো বিদায়। আপনারা যদি কাচ্চি বিরিয়ানির রেসিপি দেখতে চান নেক্সট ভিডিও, সেক্ষেত্রে এই ভিডিওর নিচে কমেন্টে জানান। যদি কমেন্ট 10+ হয়, যে 10 জনের বেশি কমেন্ট করছে যে হ্যাঁ কাচ্চি বিরিয়ানির রেসিপি দেখতে চাই, তাহলে আগামী দিন আমাদের ভিডিও আসবে কাচ্চি বিরিয়ানির উপর, ঠিক আছে? আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।